আমি এখানে একই সঙ্গে 4টি সয়া কাটছি। হুম। এই যে দেখুন, 4টি সয়া কাটবে, এই কাপড়গুলো মিটারে হয়ে টোন করলাম। হ্যাঁ। তারপর টোন করে নেওয়ার পরে 2 মিটার কাপড়কে দুটা উঠাইলা। একই সঙ্গে ধরে উল্টো করে ভাঁজ করতে লাগলাম। এই উল্টো করে ভাঁজ করে এটাকে উল্টো করে একটা ভাঁজ করলাম। আবার এটাকে আরবার একবার উল্টো করে ছোট্ট করে ভাঁজ করলাম। ছোট্ট করে ভাঁজ করার পরে এখান থেকে কাটবো কোমরপট্টি। কোমরপট্টি হবে 5, 5.5। এই যে কেটে নিলাম কোমরপট্টি। এই কোমরপট্টিটা দু 4টা সার একসঙ্গে কোমরপট্টি হয়ে গেল। এখানে 4টা সার কোমরপট্টি কেটে রেখে দিলাম। এবার কাপড়টাকে উল্টিয়ে আবার ভাঁজ করলাম। ভাঁজ করার পরে এবার এটাকে তেরছা করে ভাঁজ করে, এটা 5 থেকে 5.5 করে হবে। এবার আমি এটাকে বিনা মাপে আমি কাটছি এখন। এবার কেটে নিলাম। হ্যাঁ, কাটার পরে এবার এটাকে নিচের দিকটাকে ছোট্ট করে আলাদা করে দিলাম। আলাদা করে এটা সাইডে রেখে দিলাম। আবার এটাকেও আলাদা নিচে দিয়ে ছুটিয়ে দিলাম, আলাদা করে রেখে দিলাম। আলাদা করে রাখার পর আবার এই 2 মিটার কাপড়কে আবার একসঙ্গে ধরলাম। উল্টা করে ধরে এবার এটাকে ভাঁজ করে মুড়তে লাগলাম। একটা ভাঁজ করার পরে একটা ভাঁজ করে ধরে মুড়লাম। আবার এটাকে আর একটা ভাঁজ করবো। আর একটা ভাঁজ করে ছোট্ট করলাম। আবার এখান থেকে বের করবো আমি সায়ার ফিতা, যেটা ফিতা, এই যে এখানে সাইডটাকে ফিতা কেটে নিলাম। হুম। ফিতা কাটার পরে আবার এটাকে খুলে আবার এটাকে মুড়ে নিলাম। মুড়ে আবার এটাকে আবার তেরছা করে ভাঁজ করবো। ওই এখন আমি মিনিমাম একটু কাটছি, 5 থেকে 5.5 হবে। আমি এটাকে এই যে কেটে কেটে নিলাম, সেটা তেরছা করে কেটে নিলাম। কাটার পরে এটাকে আবার ওইটা চেঞ্জ করে নিয়ে আবার এটাকে কেটে একই সঙ্গে রেখে দিলাম। আর এই এখানে দুটো সাইজ একসঙ্গে হয়ে গেল। আবার এটাকে আবার নিচের দিকে ছুটিয়ে নিলাম। আর ওই আগের এটাকে একসঙ্গে দিয়ে আর এটাকে এখানে আবার দুটো হয়, 4টা